কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে র্যাব। ছিনতাইকারী চক্রের কবলে পড়ে প্রাণ হারান বুলেট। গতরাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে গোপালগঞ্জে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে বিষাদের ছায়া। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চান স্বজনেরা। আশিক জামান অভির প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। চালক ও যাত্রীর ছদ্মবেশে অটোরিকশায় তুলে মানুষের সর্বস্ব কেড়ে নেয় ছিল তাদের পেশা। গত শুক্রবার রাতে সেই পেশাদার ছিনতাইকারীদের টার্গেট হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত 5 ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর কারওয়ানবাজার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব। 11-র একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করার মাধ্যমে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, দূর দূরান্ত থেকে আসা যাত্রীদের টার্গেট করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সবকিছু ছিনিয়ে নিত চক্রটি। অভিযুক্তরা কুমিল্লা শহরের দূর দূরান্ত থেকে আগত যাত্রীদের রাতের বেলা টার্গেট করে তাদের সিএনজি বা অটোতে তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং আঘাত করে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে আসছিল। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বুলেটের গ্রামের বাড়িতে এখন শুধুই হাহাকার। যে বাড়িতে আজ তার ছেলে অপয়ের প্রথম জন্মদিনের উৎসব হওয়ার কথা ছিল, সেখানে এখন চলছে মাতম। দেখো, ওই ছোটবেলাতে পালন করে যত্ন করে বড় করেছি, এখন ওই দেহ আমি দেখতে পারলাম না। এর সঠিক তদন্ত হোক, কি আদৌ আমরা তো জানতে চাই, কারণ আমি তো কিছু জানি না যে আসলে কি হয়েছে। এবং নিহত বুলেটের মা বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সন্তানকে হারিয়ে পাগল প্রায় পরিবার। তাদের দাবি ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির। এখন তো সে তো মারা গেছে, তাদের তো আমরা পাবো না। আশা করি এর বিচার আমরা পাবো। অপরাধীদের দ্রুত বিচার এবং জননিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি তৎপরতা বাড়ানোর দাবি সবার। মোস্তফা কামাল তোহা, নাগরিক।